আশি আশি বলে বন্ধু, যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আশি বলে কখনো আসবে না। একটা দলরে কেউই পছন্দ করে না, ওদের কথাগুলোকে সবাই মনে করে মুখে যা বলে সবগুলা মিথ্যা বলে। এই দলটা যতই বলুক, টাইম ফ্রেম দিক, মনে রাখতে হবে যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আশি বলে কখনো আসবে না। ওই দিন শেষে গান আছে না, আশি আশি বলে বন্ধু, দেখা যাবে ওখান থেকে বলবে আসবে বলে নেতা কর্মীদেরকে মাঝে মাঝে বের হবে, ওদেরকে জনগণ ঠেঙাবে, ঠেঙায় জেলে দিবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে এদেরকে বলা হবে, এই শিক্ষার্থীদেরকে বলা হবে তুমি সমাজের নেতৃত্ব হয়ে উঠবা। অথচ আমাদেরকে কি বলা হয়, তোমরা অমুকের পিছনে রাজনীতি করবা, তুমুকের পিছনে রাজনীতি করবা, অথচ নিজের ছেলে মেয়েদেরকে রাখছে বিদেশে। আমাদের একটা মাননীয় শিক্ষামন্ত্রী আসছেন, উনি সংসদে ক্ষমা চাইছেন, কিন্তু কি পরিমাণ একটা মানুষ সাইকো হইতে পারে, উনি সংসদে ক্ষমা চাইছেন, ক্ষমা চাওয়ার পরে উনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের উপরে এটার প্রতিশোধ নিয়েছেন। আপনি প্রশাসনের ব্যর্থতা, আপনার নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতা আপনি কলেজের নিরীহ শিক্ষকদের উপরে আপনি চাপিয়ে দিয়েছেন। আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদের এই শিক্ষকদেরকে আপনি পোস্টিং করাই দিয়েছেন। ওই দিন শেষে ডাক্তার এবং শিক্ষক এই দুইটা নিরীহ শ্রেণী আছে, না পারলে গিয়ে ওদেরকে ধরে পিটাও। মিলন সাহেব, আমরা আপনার অতীত জানি, আপনার পরিবারের দুর্নীতিও আমরা জানি, মন্ত্রণালয়ে আপনার দুর্নীতিও আমরা জানি। দেশটা আমাদের, দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। নেতারা আমাদেরকে প্রতারিত করছে। আমরা ভাবছিলাম কি বিএনপির অনেক নেতা মনে অনেক খারাপ অবস্থায় ছিল, অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল, হয়তো বাসায় বাজার ছিল না, এটা কর্মীদের মধ্যে অবস্থা ছিল, কিন্তু যারা নেতা তাদের ব্যবসাপাতি ঠিকই ছিল। যেমন সংসদের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছিল না, কি বলছে, উনার 4টা গাড়ি, উনার 4টা বাড়ি। ওই সময় ছিল যখন উনি শিলংয়ে কি অবস্থায়, গুম অবস্থায়, এবং এই 16 বছরে ওনার সম্পদ 1 টাকাও কমে নাই, বরং 25 গুণ পর্যন্ত ওনার সম্পদ বাড়ছে। ওনার ছেলে ব্যাংকের ডিরেক্টর পর্যন্ত ছিল, কিন্তু যুব দলের ইউনিয়নের নেতা কর্মী বাড়িতে আসতে পারে নাই। আমরা আগে ভাবতাম কি আসলে মনে হয় বিএনপি স্বাধীন পুলিশ চায়, স্বাধীন মিডিয়া চায়, স্বাধীন নির্বাচন কমিশন চায়। গত 16 বছর ধরে তারা এগুলো বলছে, আমরা ভাবছিলাম আসলেই মনে হয় চায়। বরং এটা না, তাদের আপত্তিটা ছিল কোন জায়গায়, আওয়ামী লীগ দখল করছে, তারা দখলের বিরুদ্ধে ছিল, তাদের কথা ছিল এটা আওয়ামী লীগ করবে না, এটা আমরা করব। আমরা তো ভাবছিলাম কি দখলই করবে না, কিন্তু ওদের আপত্তিটা কি ছিল এতদিন, এখন দেখলাম আপত্তিটা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তারা দখলটা চায়, দলীয়করণ চায়, তবে সেটা হবে বিএনপির নেতৃত্বে।